দেশের উত্তরাঞ্চলের চাইতে দক্ষিণের দিকে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি। বজ্রপাতের সঙ্গে টেম্পারেচারের একটা সম্পর্ক আছে। 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর দিন এবং রাতের তাপমাত্রাটা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে 121 মিলিমিটার। এটা হচ্ছে খেপুপাড়ায় অর্থাৎ পটুয়াখালীতে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 18.5। আর যেটা বৃষ্টিপাতের যে প্রবণতাটা আছে এটা হচ্ছে যে দেশের উত্তরাঞ্চলের চাইতে দক্ষিণের দিকে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি। আর এই অবস্থাটা আগামী হয়তো বা 2-1 দিন অব্যাহত থাকবে এবং বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে। আবার 2-3 তারিখের দিকে আবার বৃষ্টিপাতের পরিমাণটা আর একটু বৃদ্ধি পেতে পারে। আর হচ্ছে যে নর্থ বেতে আমাদের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঠিক আছে। এই যে বজ্রপাতের যে বিষয়টা, বজ্রপাতের দিন দিন আমাদের দেশের ভিতরে অনেক মানুষ মারা যাচ্ছে, এটা যদি আসলে দেখেন যে গত 3 বছর হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে উষ্ণতম প্রথম এবং তৃতীয় বছর ছিল। তো এটার একটা প্রভাব তো আছেই, কারণ হচ্ছে যে বজ্রপাতের সঙ্গে টেম্পারেচারের একটা সম্পর্ক আছে। যেহেতু আমাদের গ্রীষ্মকালটা তুলনামূলকভাবে গরম হচ্ছে, ফলে দেখা যাবে যে আপনার বজ্রপাত বা বজ্রঝড়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর প্রি মনসুনে যেহেতু হারভেস্টিং সিজন, এই সময় প্রচুর লোকজন মাঠে কাজ করে, এর ফলে তারা সহজ শিকারে পরিণত হচ্ছে। হ্যাঁ, তো এটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যে ব্যক্তি পর্যায়ে সচেতনতা। কৃষকদেরকে সচেতন করে তুলতে হবে যে থান্ডারের শব্দ শোনার সঙ্গে সঙ্গে বা বজ্রপাতের শব্দ শোনার সঙ্গে সঙ্গে তাদেরকে নিরাপদ আশ্রয়ে যেতে হবে এবং সর্বশেষ যে বজ্রপাতটা শুনতে পাচ্ছে সেটা শোনার আধা ঘন্টা পর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সচেতনতাটা যদি মানুষ মেনে চলে তাহলেই সম্ভব এই বজ্রপাতের হাত থেকে মানুষের অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।